স্যার স্যার কেন একটা ফুল নেন না স্যার? আর কি করছো? পা ছাড়ো। আমি সারাদিনে একটা ফুল বিক্রি করতে পারি নাই স্যার, একটা ফুল নেন না আমার কাছ থেকে। ওহো, তুমি পা ছাড়ো। তুমি ওঠো ওঠো ওঠো, কিচ্ছু করো, ওঠো ওঠো ওঠো। স্যার আপনি যদি আমার কাছে একটা ফুল নেন তাহলে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবো। স্যার আমার মানে অনেক অসুস্থ, অনেক বড় একটা রোগ ধরা পড়ছে এই পৃথিবীতে। আমার মা স্যার, আমার আর কেউ নাই স্যার, একটা ফুল নেন না স্যার। এই ছোট নেতা কিন্তু যা, তুই কি তাকে চিনিস? উনি হচ্ছে এই শহরের নাম করা শিল্পপতি রাজু খান। ওনাকে তুই 10 টাকার ফুল দিতে আসছিস, এতে যা। চুপ। কি করছো তুমি? একটা ছোট্ট শিশু বাচ্চার সাথে এই আচরণ করে মানুষ? ভদ্রতা শেখো। কে তুমি মা? তুমি স্কুলে না গিয়ে কি ফুল বিক্রি করছো? আমি তোমার কাঁধে স্কুল ব্যাগ দেখে বুঝতে পারছি। আর তুমি বললে তোমার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। তোমার বাবা কোথায়? তিনি কাজ করেন না? স্যার আমার নাম কেয়া। আমার জন্মের পর থেকে আমি আমার আব্বারে দেখি নাই স্যার। আমি যখন আমার মায়ের জিজ্ঞেস করি আমার আব্বা কই গেছে কই গেছে, তো ওই মা খালি কয় আমার আব্বা নাকি হারাই গেছে। অনেক জায়গায় খুঁজছে কিন্তু পায় নাই স্যার। এতদিন মায়ের ফুল বিক্রি করতো, কিন্তু কিছুদিন হয়েছে মায়ের অনেক বড় একটা রোগ ধরা পড়ছে। এই কারণে ডাক্তার কইছে মার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। কিন্তু আমরা তো গরিব, এত টাকা আমরা কই থেকে পাবো? জানেন আঙ্কেল, মায়ের শরীর না আস্তে আস্তে বেশি না লাগে গেছে, শোয়া থেকে আর উঠতে পারে না। আমি যদি মায়ের কই আমি ফুল বিক্রি করবো, মা তো জীবনেও রাজি হইব না। মায়ের মনে করে আমি যদি ফুল বিক্রি করতে যাই আমার বাপের মতো হারিয়ে যাই। এই মায়া মনে বাইরে বাইরে দেয় না। আমি স্কুলের নাম করে বাইরে থেকে বাইরে যতক্ষণ স্কুলে যাইতাম ততক্ষণ ফুল বিক্রি করে বাড়িতে যাই। মায়ে তো বসে দেবো, তাই না আঙ্কেল? আজকে সারা দিন গেছে, একটা ফুলও বিক্রি হয় নাই। ফুল বিক্রি করতে না পারলে আমি কেমন আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাবো? মায়ের যদি আমি ওষুধ না খাওয়াই তাই তোমার মা বাঁচবো না আঙ্কেল। খেয়া, তুমি মনে হয় তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? মায়ের ভালোবাসবো তো কারে বাসবো আঙ্কেল? মা ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? এই পৃথিবীতে তো আপন বলতে আমার মাই আছে। পারলে তো আঙ্কেল আমার মায়ের জন্য আমি আমার জীবনটা দিতে পারি। আমার দিনের পর দিন আমার জন্য অনেক কষ্ট করছে, নিজে না খাই আমারে খাওয়াইছে। আমি যাতে পড়ালেখা করতে পারি এই কারণে অনেক কষ্ট করছে আঙ্কেল। আমার মা নিজে ছেলে জামা পইরা আবার সবসময় ভালো জামা পরাইছে। সেই মারে আমি ভালোবাসবো না তো কারে ভালোবাসবো না? খেয়া, আমি তোমার কাছ থেকে সবগুলো ফুল কিনে নিব, কিন্তু একটা শর্ত। শর্তটা রাখবে তুমি? আপনি সত্যি কথা কইতেছেন? আপনি আমার কাছ থেকে সবগুলো ফুল নিলেন? আপনি যদি আমার কাছ থেকে ফুলগুলো কিনে নেন আপনি একটা শর্ত কেন? পারলে 10টা শর্ত পূরণ করবো। বলেন না আঙ্কেল, কি শর্ত? তোমার কথা শুনে তোমার মাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমাকে যদি তুমি তোমার মায়ের কাছে নিয়ে যাও তাহলে আমি তোমার সবগুলো ফুল কিনে নেব। কি রাজি? কি ভাবছো মা? চুপ করে আছো কেন? তুমি কি ভাবছো তুমি যে স্কুলে না গিয়ে ফুল বিক্রি করছো তোমার মায়ের সাথে দেখা হলে আমি সব বলে দেবো? আমি তোমাকে কথা দিচ্ছি আমি কিচ্ছু বলবো না। আমি তোমার মাকে দেখেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, চলেন। আচ্ছা এসো, তুমি গাড়িতে এসো। এসো, যাও। ডানে যাবো, ডানে। মা, ও মা, মা। আরে মা তুই আইসোস? আমি তো অনেক টেনশনে ছিলাম, রাস্তায় কোনো বিপদ আপদ হয় নাই তো এত দেরি করে আইসোস কে বাসায়? মা তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমার কোনো বিপদ হয় নাই। মনি, মনি তুমি এখানে কি করছো? এখানে কিভাবে এলে? আরে রাজু তুমি এখানে? তোমার আমি এতদিন কত অনেক খুঁজছি, তুমি কইছিলা? তুমি এইখানে কেন এলা? তার আগে তুমি আমাকে বলো তুমি এখানে এই অবস্থায় কেন? তোমার না আমেরিকায় থাকার কথা। তুমি তুমি আমাকে খুঁজছো মানে? মানে তুমি এসব কইতেছ রাজু? আমি আমেরিকায় থাকবো মানে? ওই মেসে আমি কি করবো? আমেরিকা ভালো থাকার জন্যই তো আমার অনুপস্থিতিতে আমার বন্ধু রনির হাত ধরে পালিয়ে গেছো, আমেরিকায় চলে গেছো আমার থেকে অনেক বেশি ভালো থাকবে বলে। এবং আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন আমাদের সন্তান, তাকেও তুমি পেটে নষ্ট করে দিয়েছো। আরে
তুমি এসব কি কইতেছো? আমার সুখের লেগে তোমার ছেড়ে দিছি মানে? আর আমি আমার সন্তানের মাইরা ফেলছি? কি কইতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আমি আমার সন্তানের মানমুখে নিগা। আচ্ছা মনি, একটা কথা বলো তো, তোমার সুখের জন্য বাচ্চাটাকে কেন মারলা? বাচ্চাটাকে না মারলেও তো পারতো মনি। আমি তোমাদেরকে সুখী করার জন্য আমার জীবনের সবথেকে কষ্টের পথটা আমি বেছে নিয়েছি। আমি প্রবাসে কাটিয়েছি দীর্ঘ 9টি বছর শুধু তোমাদের ভালো রাখার জন্য। আর তুমি কি করে পারলা তোমার নিজের ভালো থাকার জন্য আমার সন্তানটাকে মেরে আমাকে ছেড়ে আরেকজনের হাত ধরে চলে যেতে? আজকে তুমি এই অবস্থায় এখানে কেন? তোমার তো আমেরিকার রাজপ্রাসাদে থাকার কথা ছিল, অনেক অনেক ভালো থাকার কথা ছিল, যে ভালো থাকার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর আমি যদি আমার সন্তানের মায়েরই ফেলতাম, তাইলে এই মাইয়াটা কেডা? হায় রে, কোনো মা কি তার সন্তানের মায়েরা ফেলতে পারে? এইটা তুমি কেমনে ভাবলা? তার মানে এই সন্তান আমার, এই সন্তান আমাদের। কই, মা যে বললো তুমি আমার খোঁজ না পেয়ে আমার বন্ধু রনির সাথে পালিয়ে চলে গেছো, আমার বাচ্চাকে নষ্ট করে দিয়েছো। তার মানে কি? তার মানে কি মা আমার সাথে মিথ্যে বলেছে? সি 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 সি, উনি মা হইয়া তোমারে এইসব কথা কইলো? তাইলে হনো কি হইছে? এই ফকিন্নির বাচ্চা, তুই কি মনে করেছিস তোর মতো একটা ফকিন্নির মেয়েকে আমি আমার ঘরের বউ করে রাখবো? আমি সালমা বেগম বেঁচে থাকতে সেটা কিছুতেই সম্ভব হবে না। আরে তোর তো এই বাড়িতে কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও নেই, বউ হওয়া তো দূরের কথা। শুধুমাত্র এতদিন আমার ছেলে এই বাড়িতে ছিল বলে তোকে আমি কিছুই বলতে পারিনি। যদি বলতাম তাহলে আমার ছেলে তোকে নিয়ে চলে যেত, আর আমি মা হয়ে সেটা কিছুতেই মেনে নিতাম না। তাই তো আমি আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। এখন আমার ছেলেও এই বাড়িতে নেই, তুইও এই বাড়িতে থাকতে পারবি না। বেরো বেরো। মা, আপনি সব কি বলছেন? আমি এই সময় এই অবস্থায় কই যাব, কই গিয়ে দাঁড়াবো? আপনারা ছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউ নাই। তাছাড়া যে আসছে সে তো আপনাদেরই বংশধর। আচ্ছা মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারই বংশধর যেদিন জন্ম হবে সেদিন আমি ওকে আপনাদের হাতে দায়িত্ব দিই আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবো। মা, আমাকে শুধু কিছুদিন একটু আপনার বাসায় আশ্রয় দেন মা, নইলে আমি এই অবস্থায় আমার সন্তানকে নিয়ে অনেক বিপদে পড়ে যাবো। এই ফকিরের বাচ্চা, তুই কি করে ভাবলি যে তোর পেটে যে আসছে সেটা আমি আমার বংশধর হিসেবে মেনে নিব? মা, আপনি এসব কি বলছেন? এই পৃথিবীতে যে আসছে সে তো আপনার ছেলেরই রক্ত। আমার ছেলের একা রক্ত বলে মেনে নিতাম, কিন্তু যে আসছে তার শরীরে তোর মতো ফকিন্নির বাচ্চার রক্তও আছে। তাই আমি সেই বাচ্চাটাকেও আমি আমার বংশধর হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। তাই এই বাড়িতে তোর মতো ফকিন্নিরও কোনো জায়গা নেই, আর তোর পেটে যে আসছে তারও এই বাড়িতে কোনো জায়গা নেই। বেরো বেরো। ফকিন্নি কোথাকার। তার মানে আমাকে বিদেশ পাঠানোর আমার একটা প্ল্যান ছিল। আমি বিদেশে চলে গেলে তোমাকে একা পেয়ে খুব সহজে যেন মা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। ছি মা, ছি। আর আমার মা আমাকে উল্টো বলে তোমাকে আমার কাছে খারাপ বানিয়েছে। আমি সেই কষ্টে, সেই ক্ষোভে দীর্ঘ 9টা বছর দেশে এসে শুধু কাজ আর কাজ আর কাজ, আমি তোমাদের কোনো খবরই রাখিনি। আজকে হঠাৎ করে ওর সাথে আমার দেখা, আমার মেয়ের সাথে আমার দেখা। ওকে দেখার পরে কেমন যেন একটু টান অনুভব করি আমি, বিশ্বাস করো, একটা অন্যরকম অনুভূতি। ওর কাছে তোমাকে দেখতে চাই। আমার কেন যেন মনে হচ্ছিল ওর মাঝে আমি তোমাকে দেখতে পাচ্ছি, সেজন্যই তোমাকে দেখতে আসা। মনি, আমি যদি সেদিন আমার মায়ের কথা বিশ্বাস না করে তোমাকে ছেড়ে না যেতাম, আজকে তোমাদের এত কষ্ট পেতে হতো না। আজকে আমাকেও দূরে থেকে এত কষ্ট পেতে হতো না। মনি, যা হয়েছে হয়েছে। আজ থেকে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমার। তোমাদের আমি অনেক ভালো রাখবো, বিশ্বাস করো মনি। এখন আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নেই, কোনো কিচ্ছুর অভাব নেই মনি। মনি প্লিজ, তোমরা আমাকে মাফ করে দাও। তুমি এইসব কি কইতেছ? কেন নিজের ঘরে সব দোষাই পানিতেছ? হয়তো এটা আমার বাইক গেছিল, এর লিগে আমার লগে এটা হইলো, আর আজকে আমি এইখানে। আচ্ছা আঙ্কেল, আপনি আমার মায়ের দিকে এরকম ভাবে কান্না করতেছেন কেন? আপনি কি আমার মায়ের চিনেন? শ্যামা, তোমার মা আমার অনেক পরিচিত, তোমার মা আমার অনেক পরিচিত, অনেক পরিচিত।
আমি তোমার আঙ্কেল না, আমি তোমার হতভাগ্য বাবা। বলো, আমি তোমার হতভাগ্য বাবা, আমি তোমার হতভাগ্য বাবা। আপনি সত্যি কথা কইতেছেন? আপনি আমার আব্বা লাগেন? হ্যাঁ মা, আমি তোমার আব্বা মা, আমি তোমার আব্বা। অনেক কষ্ট পাইছো তোমরা আমার জন্য, অনেক কষ্ট পাইছো। আর আমি আজকে কথা দিতেছি, আর কোনো কষ্ট তোমাকে থাকবো না। তোমাকে আমি এর থেকে 1000 গুণে ভালো রাখবো, 1000 গুণে ভালো রাখবো মা।